আজকের ভিডিওতে আমরা 2025 সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। প্রশ্ন 1, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 50টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হল 50টি। 2, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, সংক্ষেপে একে BMJPও বলা হয়। 3, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 55টি। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা হল 55টি। 4, বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় কার্পাস তুলার গাছ ও বীজ। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য হল ঢাকায় কার্পাস তুলার গাছ ও বীজ। 5, বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 6, আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে? ফারাহ মাহবুব। আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতির নাম হল ফারাহ মাহবুব। 7, বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? 285টি। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা হল 285টি। 8, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে? কাতার। সম্প্রতি কাতার দেশটি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রশ্ন 9, 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্ব ছাড় পাবে? 2033 সাল পর্যন্ত। 2026 সালের 24 নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ 2033 সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় পাবে। 10, দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় নির্মিত হচ্ছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু সমুদ্রের কাছে, সেহেতু দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি হচ্ছে বা নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 11, 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? কিহাক সাং। 2025 সালের 9 এপ্রিল কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। 12, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম হল গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। এই দীর্ঘতম ফ্লাইওভারটির পূর্ব নাম ছিল মেয়র হানিফ ফ্লাইওভার। 13, দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? 24 মার্চ 2025। 2025 সালের 24শে মার্চ দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয়। এবার নদ নদী বিষয়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। প্রশ্ন 14, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? 1415টি। বর্তমানে দেশে সর্বমোট নদ নদীর সংখ্যা হল 1415টি। 15, দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দেশের দীর্ঘতম নদীর নাম হল পদ্মা নদী। 16, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বলেশ্বর। দেশের ক্ষুদ্রতম নদীর নাম হল বলেশ্বর নদী। এবার আন্তর্জাতিক সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। 17, 2025 সালের 28 মার্চ কোন দেশ 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? মিয়ানমার। 2025 সালের 28শে মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 18, 2025 সালের 18 মার্চ বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? ইল ফুগলিও পত্রিকা। এটি ইতালি ভিত্তিক একটি পত্রিকা। 19, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে? কিরস্টি কভেন্ট্রি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্টের নাম হল কিরস্টি কভেন্ট্রি। প্রশ্ন 20, জার্মানির নতুন চ্যান্সেলর কে? ফ্রিডরিশ মার্চ। জার্মানির নতুন চ্যান্সেলরের নাম হল ফ্রিডরিশ মার্চ। 21, বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হল চীন। 22, লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ব্রিজিট হাস। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হল ব্রিজিট হাস। 23, ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। ডোনাল্ড ট্রাম্প চীনের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন।
প্রশ্ন 24, থেফট উপন্যাসের লেখককে? আব্দুল রাজ্জাক গুরনা। থেফট উপন্যাসটির লেখক হলেন আব্দুল রাজ্জাক গুরনা। 25, ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি? নতুন পাম্বান সেতু। ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম হলো নতুন পাম্বান সেতু। 26, কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে? যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও চীন। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও চীন এই তিনটি দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে। 27, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ হলো বাংলাদেশ। প্রশ্ন 28, সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? শনি গ্রহের। সৌরজগতে সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 29, সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? 274টি। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হল 274টি। 30, 2026 সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? জাপান। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় জাপান। এবার সম্মেলন সম্পর্কিত প্রশ্নোত্তর। প্রশ্ন 31, 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2025। 51তম G7 শীর্ষ সম্মেলন 2025 সালের 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হবে। 32, 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আলবার্টা, কানাডা। 51তম G7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে। সুতরাং 51তম G7 শীর্ষ সম্মেলন 2025 সালের 15 থেকে 17 জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে। 33, 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 21 নভেম্বর 2025। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 2025 সালের 10 থেকে 21 নভেম্বরে অনুষ্ঠিত হবে। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 কোথায় অনুষ্ঠিত হবে? বেলেম, ব্রাজিল। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। সুতরাং 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 2025 সালের 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে। 35, 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 6 ও 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন 2025 সালের 6 ও 7 জুলাই এই 2 দিনে অনুষ্ঠিত হবে। 36, 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরো, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে। সুতরাং 17তম ব্রিক্স সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 2025 সালের 6 ও 7 জুলাই এই 2 দিনে অনুষ্ঠিত হবে। এখন রিপোর্ট সমীক্ষা। 37, ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে? ইলন মাস্ক। ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী হল স্টারলিংকের মালিক ইলন মাস্ক। প্রশ্ন 38, প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পায়? জেবন-নেসা মসজিদ। প্রথম বাংলাদেশি স্থাপনা হিসেবে জেবন-নেসা মসজিদ টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পেয়েছে। 39, বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। এটা সবাই জানে যে বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। এবং 40 নম্বরে বলা হয়েছে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আমরা ভাই মোটামুটি সবাই জানি যে বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন এবং আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। 41, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ হলো ফিনল্যান্ড। 42, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হল আফগানিস্তান। 43, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 134তম। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হলো 134তম। আর এছাড়া বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বোচ্চ স্থানে আছে ফিনল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে আছে আফগানিস্তান। সংস্থার সদস্য। প্রশ্ন 44, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সংক্ষেপে IPU এর বর্তমান সদস্য কত? 182টি।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হলো 182টি। 45। 6 এপ্রিল 2025 কোন দেশ IPU এর 182তম সদস্যপদ লাভ করে? বেলিজ। 2025 সালের 6 এপ্রিল বেলিজ দেশটি IPU এর 182তম সদস্যপদ লাভ করে। 46। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সংক্ষেপে AIIB এর বর্তমান সদস্য কত? 100টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক সংক্ষেপে AIIB এর বর্তমান সদস্য সংখ্যা হলো 100টি। 47। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ AIIB এর 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। 2025 সালের 28 ফেব্রুয়ারি নাউরু দেশটি AIIB এর 100তম সদস্যপদ লাভ করে। এবার 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট। 48। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট 2025 সালের 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 49। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হবে। এবং 50 নম্বর প্রশ্নটি হলো 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে? 8টি। সুতরাং 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে সর্বমোট 8টি দল অংশগ্রহণ করবে। আজকের ভিডিওতে আমরা 2025 সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।